হিমাচল প্রদেশে অবস্থিত ভারতের টপ ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে একটি হলো মানালি। হিমালয়ের কোলে অবস্থিত এই শহর তার প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজের জন্য বিখ্যাত। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন এবং মানালির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার ট্র্যাডিশনাল কালচারকে এক্সপিরিয়েন্স করেন। তাই আপনি যদি আপনার পরবর্তী হলিডে ট্রিপে মানালি যাওয়ার প্ল্যান করছেন, তাহলে এই ভিডিও আপনার মানালির ট্রিপে যথেষ্ট সাহায্য করবে। কারণ এই ভিডিওতে আমরা শেয়ার করব মানালির এমন 10টি দর্শনীয় স্থান যা আপনি আপনার মানালি ট্রিপে কখনোই মিস করবেন না। মানালি কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন ও কিভাবে মানালি ট্যুর প্ল্যানটি সাজাবেন তা জানবো পরবর্তী ভিডিওতে। চলুন আজ জেনে নিই মানালির কোন কোন স্থান আপনি অবশ্যই দর্শন করবেন। রোহতাং পাস মানালি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত রোহতাং পাস মানালির অন্যতম প্রধান ট্যুরিস্ট ডেস্টিনেশন। লাহোল ভ্যালি, স্পিতি ভ্যালি ও লে যাওয়ার প্রবেশদ্বার হল এই রোহতাং পাস। বছরের প্রায় 12 মাসই এখানে বরফের দেখা পাওয়া যায়। অত্যধিক বরফের জন্য নভেম্বর থেকে মিড এপ্রিল পর্যন্ত রোহতাং পাসের রাস্তা বন্ধ থাকে। বছরের অন্যান্য সময় মানালি ভ্রমণ করলে অবশ্যই আসুন রোহতাং পাসে। রোহতাং পাসে পৌঁছানোর রাস্তার দুধারের সৌন্দর্য আপনাকে যেমন মন্ত্রমুগ্ধ করবে, তেমনি এই রাস্তাতেই দেখে নিতে পারবেন কোঠি ভিলেজ, স্বর্ণিম বাটিকা, গুলাবা ভ্যালি, মারহি, রানীনালা এবং ব্যাসকুণ্ডের মতো কিছু সুন্দর ও পবিত্র দর্শনীয় স্থান। এই স্থানের বরফ ঢাকা সাদা পাহাড়ের চূড়া, বরফের মাঝে নানা স্নো অ্যাক্টিভিটিস ও বরফ নিয়ে খেলা আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। অটল টানেল মডার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এক আশ্চর্য নিদর্শন হল অটল টানেল। হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতমালার পাহাড়ের মধ্যে তৈরি প্রায় 9 কিলোমিটার লম্বা ও সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ হাইওয়ে টানেল হল অটল টানেল। মানালি থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত এই টানেল কুলু ডিস্ট্রিক্টকে লাহোল স্পিতি ডিস্ট্রিক্টের সঙ্গে কানেক্ট করে এবং কুলু মানালি থেকে লাহোর স্পিতির দূরত্ব প্রায় 50 কিলোমিটার কম করে। মানালি ভ্রমণে অটল টানেল ক্রস করা আপনার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। সোলাং ভ্যালি মানালির একটি অত্যন্ত বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন হল সোলাং ভ্যালি। মানালি থেকে এর দূরত্ব 14 কিলোমিটার। শীত ও গ্রীষ্ম উভয় সময়ই সোলাং ভ্যালি এক অনন্য সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়। শীতকালে এখানে বরফের মাঝে স্নো অ্যাক্টিভিটিজের মজা নিতে যেমন আনন্দ পাবেন, তেমনি গ্রীষ্মকালে এই ভ্যালির সবুজ প্রান্তর এক অনন্য সৌন্দর্যের সুখানুভূতি প্রদান করে। পর্যটকেরা এখানে শীত ও গ্রীষ্ম উভয় সময়ই নানা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এনজয় করতে পারেন, যেমন প্যারাগ্লাইডিং, জর্বিং, স্কিইং ইত্যাদি। মানালি ট্রিপে সোলাং ভ্যালি একটি মাস্ট ভিজিট ডেস্টিনেশন। হরিম্বা দেবী টেম্পল মানালি মল রোড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত হিড়িম্বা দেবী টেম্পল মানালির সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। এই মন্দির দ্বিতীয় পাণ্ডব ভীমের পত্নী হিড়িম্বার নামে উৎসর্গীকৃত একটি মন্দির। এই 3 টায়ার বিশিষ্ট প্যাগোডা শৈলীর মন্দিরটি কুল্লুর মহারাজা বাহাদুর সিং নির্মাণ করেছিলেন 6শ শতকে। বলা হয় এখানে ভীমপত্নী হিড়িম্বা যুদ্ধের পর সর্বস্ব ত্যাগ করে ধ্যানে মগ্ন হন। মন্দিরটিতে কাঠের স্থাপত্যশৈলীর অদ্ভুত নিদর্শন লক্ষ্য করা যায়। মানালির ধর্মীয় স্থানগুলির মধ্যে হিড়িম্বা দেবী টেম্পল অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। হিড়িম্বা দেবী টেম্পল দেখতে এসে এর পাশেই অবস্থিত ঘটোৎকচ টেম্পলটিও দেখতে ভুলবেন না। বশিষ্ঠ টেম্পল মানালি মল রোড থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত বশিষ্ঠ টেম্পল প্রাচীন ভারতের সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি বশিষ্ঠের নামে সমর্পিত। বলা হয় যে এই মন্দির প্রায় 4000 বছরের পুরনো।
প্যাগোডা শৈলীতে নির্মিত এই মন্দিরে কাঠের অপরূপ কারুকার্য লক্ষ্য করা যায়। এই মন্দিরের সাথেই দেখা যায় একটি ন্যাচারাল হট ওয়াটার স্প্রিং বা প্রাকৃতিক গরম জলের কুণ্ড। লোককথা অনুযায়ী এই কুণ্ডের জলে দৈবিক ঔষধি শক্তি বিরাজমান। এই কুণ্ডে স্নান করলে যে কোনো প্রকার চর্মরোগের নিরাময় হয়। এই মন্দিরের পাশে অবস্থিত ভগবান রামের মন্দির। মন্দিরের স্বচ্ছ সুন্দর বাতাবরণ আপনাকে মুগ্ধ করবে। এছাড়া মন্দির পৌঁছানোর রাস্তায় স্থানীয় সংস্কৃতি ও কারুশিল্পের দ্রব্যের বাজার থেকে আপনি শপিংও করতে পারেন। মনু টেম্পল। ওল্ড মানালিতে প্রায় 400 বছরের প্রাচীন একটি ধর্মীয় স্থান হল মনু টেম্পল। মনু ঋষির নামে নির্মিত এই মন্দির পাথর ও কাঠের তৈরি একটি প্যাগোডা শৈলীর মন্দির। মন্দিরের অভ্যন্তরে কাঠের অপরূপ কারুকার্য লক্ষ্য করা যায়। মানালি বাসস্ট্যান্ড থেকে এর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এটি ভারতের একমাত্র মনু ঋষির মন্দির এবং এই মনু ঋষির নামেই মানালির নামকরণ হয়েছে। মানালি ভ্রমণে এই মন্দির একবার ভিজিট অবশ্যই করুন। ক্লাব হাউস। মানালি মল রোড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ওল্ড মানালিতে অবস্থিত ক্লাব হাউস মানালির একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এখানে আপনি কম খরচে বিভিন্ন প্রকার ফান অ্যাক্টিভিটিজের মজা নিতে পারেন। ক্লাব হাউসের অভ্যন্তরে শপিং কমপ্লেক্সে আপনি করে নিতে পারেন নানা প্রকার শপিং। এছাড়া এখানে নানা রকম ইনডোর গেমসেরও ব্যবস্থা আছে, যেমন ক্যারম, বিলিয়ার্ড, টেবিল টেনিস ইত্যাদি। আউটডোর গেমসে জিপ লাইনিং, রিভার ক্রসিং, শুটিং, এটিভি রাইডিং, ট্র্যাম্পোলিং, জর্বিং প্রভৃতি এনজয় করা যেতে পারে। ওল্ড মানালি। মানালি ট্রিপে আপনি যদি ওল্ড মানালি না যান তাহলে আপনার ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে। ওল্ড মানালি বিখ্যাত তার ভ্যারাইটিস অফ ক্যাফেজ, শপস, ট্র্যাডিশনাল কালচার ও লাইভলি অ্যাটমসফিয়ারের জন্য। এখানে আপনি লোকাল ফুডসের স্বাদ নিতে পারেন, লাইভ মিউজিকের আনন্দ নিতে পারেন, লোকাল আর্টিক্রাফটসের শপিং করতে পারেন ও সর্বোপরি মানালির পাহাড়ি কালচারের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন। তাই আপনার নেক্সট মানালি ট্রিপে একটি সন্ধ্যা অবশ্যই কাটান ওল্ড মানালিতে। যোগিনী ওয়াটারফল। মানালির অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে একটি অন্যতম হলো যোগিনী ওয়াটারফল। আপনি যদি সোলো ট্রাভেলার হন বা ব্যাকপ্যাকার তাহলে মানালি আসলে অবশ্যই ভিজিট করুন যোগিনী ওয়াটারফল। মানালি মল রোড থেকে প্রথমে বশিষ্ঠ ভিলেজ বা বশিষ্ঠ টেম্পলে এসে এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যাওয়া যায় যোগিনী ওয়াটারফল। ট্রেকিংয়ের রাস্তায় কখনো গ্রামের ঘরবাড়ি, কখনো দূরের বরফ ঢাকা সাদা পাহাড়, কখনো দুধারের আপেল বাগান, আবার কখনো দেবদারু গাছের জঙ্গল আপনার ট্রেকিংকে এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। সবশেষে আপনি যখন যোগিনী ওয়াটারফলের সামনে আসবেন আপনি এক অপরূপ ঝর্ণার সৌন্দর্য দেখবেন যা আপনি কখনোই জীবনে ভুলতে পারবেন না। লাস্ট বাট নট দ্য লিস্ট, মানালি মল রোড। মানালি ভ্রমণে এসে মানালি মলে ঘুরবেন না বা শপিং করবেন না তা তো হয় না। মানালি মল রোড সিমলা মল রোডের মতো বড় নয়। এটি 220 মিটার লম্বা এবং মানালি বাসস্ট্যান্ড থেকে মডেল টাউন পর্যন্ত বিস্তৃত। এই স্থানে আছে প্রচুর ক্যাফে, রেস্টুরেন্ট, ধাবা ও নানা প্রকার অ্যান্টিক ও বুটিক আইটেমের সারিবদ্ধ দোকান। মল রোডের আশেপাশেই পেয়ে যাবেন অনেক বাঙালি হোটেল ও রেস্টুরেন্ট। সারাদিনের ঘোরাঘুরির ক্লান্তি দূর করার আদর্শ স্থান হল মানালি মল রোড। মানালির এই 10টি স্থান ছাড়াও আপনার বাজেট ও সময় যদি আপনার অনুকূলে থাকে অথবা আপনি যদি সোলো ট্রাভেলার, ব্লগার বা ব্যাকপ্যাকার হন তাহলে মানালির আরও কয়েকটি স্থান এক্সপ্লোর করে নিতে পারেন। সিসু ভ্যালি,
সেথান ভিলেজ বা ইগলু ভিলেজ, অঞ্জনী মহাদেব টেম্পল, সাজলা ওয়াটারফল।